আজকে দেখবো আমাদের ভাতটা কখন খেতে দেয়। তা তুই নিজে নিজে বেড়ে খেয়ে নে না। দেখলে বাবা, দেখলে এখানে ভাসুরা শ্বশুর দুজনা বসে রয়েছে, কোনো লজ্জা শরম নেই। স্বামী নেই, ঘরের মধ্যে ঢুকে পর্দা বন্ধ করে দিল। আমরা কি কিছু বুঝলে নাকি? গাছতে পড়েছি। কোনো শব্দ নেই, মনে হয় ঘুমিয়ে পড়েছে। এরা এখানে মান সম্মান লজ্জা শরম উড়িয়ে বেড়াচ্ছে। আমি বাইরে মানুষের কাছে কত কি না ভুজুং ভাজুং বুঝিয়ে মান সম্মান কুড়িয়ে বেড়ানোর চেষ্টা করতেছি। কোথায় যাচ্ছ? ঘুমিয়ে পড়েছে, ভাতটা দেবে কেনা? কম দাও, তোমার গেলাম দিচ্ছি। দেখছ তো এখন ভাসুরের নাম ধরে ডাকতেছে। আমার মা যদি বেঁচে থাকতো না, ওই গরম ভাত আর বুকি ঢেলে দিত। বৌমা, ছোট ছেলে কোথায়? কি জানি বাউন্ডারি হয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছে। তার স্বামীর আগে তুমি খেতে বসে গেছো? তা কি হয়েছে? ও যখন খিদে পাবে ও খাবে গুলি। আর এখন আর ওইসব কেউ দেখেও না। আপনি বাঁচলে বাপের নাম। ভগবান আমার বিয়ে দেবে না তাও ঠিক আছে, তুমি এরকম কোথায় বিয়ে দেও। বাহ, মেয়ের হাতে রান্নাটা বড় লোকের বেটি হতে পারে, কিন্তু রান্নাটা হেভি শিখেছে। দেখেছো তো, সবে একটুখানি প্রশংসা করতে শুরু করেছি আর এমন একটা কাজ করে দিচ্ছে, মাথা মেরে মাথার ব্যায়াম করে সারিয়ে দেয়। কেন, তোর আবার কি হয়েছে? কেন তুই চোখে দেখতে পাচ্ছ না? থাটাকে উঠে চলে গেল, কারণ থাটা ধুয়ে আনলে কি হতো? ওদের সবে নতুন নতুন বিয়ে হয়েছে তো, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কবে আর শিখবে? নতুন করতে করতে তোমার চিটা ওঠার বয়স হয়ে গেল। আর তোর খেতে হবে না। সারা জীবনে বাড়ি খেতে যায় না। এবার থেকে বাড়ি আর ভাতই খাবো না, হোটেলে ভাত খাবার। তোমার নামে বিল বাড়াবো, তারপর দেখবে বিল মেটে তুমি না, তোমার ঘর সম্পত্তি সব বেশি দিতে হচ্ছে।